এসআইআর এর শুনানি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। সন্দেহজনক আর নন, শুনানি থেকে মুক্তি ৮ লক্ষ ভোটারের, নোটিশ মকুব, স্বস্তি পেতে পারেন আরও বঙ্গবাসী। এরই মধ্যে সম্পূর্ণ নতুন তথ্য চলে এসেছে। এসআইআর এর শুনানিতে গ্রাহ্য হবে না 2010 সালের আগে দেওয়া ওবিসি শংসাপত্র, নির্দেশ দিল কমিশন। শুনানি নিয়ে বিস্তারিত তথ্য চলে এসেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সন্দেহজনক আর নন, শুনানি থেকে মুক্তি ৮ লক্ষ ভোটারের, নোটিশ মকুব, স্বস্তি পেতে পারেন আরও বঙ্গবাসী। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। সন্দেহজনক ভোটার তালিকায় আর নেই ৮ লক্ষ ভোটার, ফলে তাদের শুনানিতে ডাকা হবে না। কমিশন সূত্রে এমনটাই খবর। খসড়া তালিকা প্রকাশের পর প্রায় ১,৩৬,০০,০০০ ভোটারকে সন্দেহজনকের তালিকায় রেখেছিল কমিশন। এইসব ভোটারদের শুনানির সম্মুখীন হওয়ার কথা। জানা যাচ্ছে এই তালিকায় থাকা ৮ লক্ষ ভোটারের যে নথি পেশ করেছিলেন তা ইতিমধ্যেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে, ফলে তাদের আর শুনানিতে সম্মুখীন হতে হবে না। অর্থাৎ বিএলওদের মাধ্যমে কিন্তু অনেকেই ডকুমেন্টস জমা করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর হিয়ারিংয়ে যেতে হবে না, অথবা তাদের কিন্তু আর হিয়ারিংয়ের নোটিশ নাও আসতে পারে। অর্থাৎ অনেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের হয়েছে, অর্থাৎ যারা ডকুমেন্টস সাবমিট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু আর নোটিশ আসবে না, অথবা তাদের কিন্তু আর শুনানি হবে না। সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের তা পাঠিয়ে দিয়েছে কমিশন। সেই মতো তাদের থেকে নথি সংগ্রহ করে, যেখানে 13টি গ্রহণযোগ্য করা হয়েছিল নথি, অ্যাপ মারফত তা আপলোডের নির্দেশ দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিএলওরা সেই কাজ শেষ করেছেন। আপাতত সেই সমস্ত নথি খতিয়ে দেখা চলছে। সূত্রের খবর, এর মধ্যে ৮ লক্ষ ভোটারের নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে কমিশন, ফলে তাদের আর শুনানিতে ডাকার প্রয়োজন নেই। অর্থাৎ যারা ইতিমধ্যেই বিএলওর মারফতে ডকুমেন্টস জমা করেছেন তাদের ক্ষেত্রে আর শুনানি না হতে পারে, কারণ তাদের ডকুমেন্টস কিন্তু ইতিমধ্যেই ভেরিফাই হয়ে গিয়েছে, যেখানে ৮ লক্ষ কিন্তু বলা হয়েছে। তবে অনেকের ক্ষেত্রে যদি ডকুমেন্টস ভেরিফাই না হয় তাদের ক্ষেত্রে শুনানি কিন্তু হতে পারে। একাধিক কারণে ভোটারদের সন্দেহের তালিকায় রেখেছিল কমিশন। তার মধ্যে একটি বড় অংশের ছিল বাবার নামে গরমিল। অর্থাৎ 2002 সালের তালিকায় ভোটারের বাবার যে নাম উল্লেখ ছিল 2025 সালের তালিকার সঙ্গে তার মিল নেই। কারোর ক্ষেত্রে নামের বানান ভুল, কারোর আবার নামের মাঝে কুমার, চন্দ্র, রঞ্জন উল্লেখের হেরফের সমস্যা। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট 85,01,486 জন ভোটারের এই ধরনের সমস্যা ছিল। যে ৮ লক্ষ নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের সিংহভাগেরই বাবার নামে সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে বেশিরভাগ ভোটারই নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিলেন, আর সহজেই তা গ্রহণযোগ্য বলে গণ্য করেছে কমিশন। আপাতত এই ধরনের ভোটারদের জমা পড়া বাকি নথি যাচাইয়ের কাজ চলছে, ফলে শুনানি থেকে ছাড় পাওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই ৮ লক্ষের অধিকও কিন্তু লোক হতে পারে, এটা কিন্তু আপাতত কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। অপরদিকে জানা যাচ্ছে এসআইআর শুনানিতে গ্রাহ্য হবে 2010 সালের আগে দেওয়া ওবিসি শংসাপত্র, নির্দেশ দিল কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না। বুধবার একথা জানিয়েছে নির্বাচন কমিশন। 2010 সালের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট। তারই জেরে এই সিদ্ধান্ত বলে কমিশনের একটি সূত্রের খবর। চলতি বছর 12 জুন রাজ্যে ওবিসি যে তালিকা করেছে সেই তালিকা গ্রাহ্য করেছে কমিশন। অর্থাৎ 2025 সালের 12 জুন রাজ্য যে তালিকা প্রকাশ করেছে ওবিসির, সেটা কিন্তু গ্রহণ করছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে ওইসব সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না বলে ইতিমধ্যেই জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডিওদের নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রসঙ্গত 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পরে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল। উল্লেখ্য, 2010 সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ধরা হতো। 2010 সালে তৎকালীন বাম সরকারের আমলে আরও 42টি এবং 2012 সালে তৃণমূল সরকারের আমলে 35টি জনগোষ্ঠীকে নতুন করে ওবিসি বলে চিহ্নিত করা হয়। সেই সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ে বলা হয়েছিল সামাজিক, আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে, তারপর নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে। হাইকোর্ট আরও জানায় 2010 সালের আগে পর্যন্ত যে 66টি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণীর অংশ ছিল, কেবলমাত্র তাদেরই শংসাপত্র গ্রাহ্য বলে চাকরির নিয়োগ কিংবা কলেজে ভর্তিতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর জনশুনানি নিয়ে কমিশনের নির্দেশিকাতেও শুধুমাত্র 2010 সালের আগে পর্যন্ত দেওয়া ওবিসি শংসাপত্রগুলি গ্রাহ্য হবে। শুনানি পর্ব শুরুর আগে গত শনিবার পৃথকভাবে তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি জনজাতি এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি এবং জন্মের শংসাপত্র জেলা প্রশাসনগুলির থেকে চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। মূলত বুঝতেই পারছেন ওবিসি নিয়ে কিন্তু এটাই আপডেট জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। তো এই আপডেটগুলোই দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।